বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন। এই তিনটি ভুল করলেই আপনার ভোটার কার্ড বাতিল করা হবে। তো বন্ধুরা, কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের মতোই বাংলায় এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR হবে। এর মধ্যে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কর্মকর্তাদের সারা দেশে ভোটার তালিকা নিবিড় পরীক্ষা করার নির্দেশ কিন্তু দিয়েছে। তো বুঝতেই পারলেন যে সামনেই কিন্তু বিধানসভার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। তার আগেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। অনেক সময় ভোট দেওয়ার আগেই জানা যায় যে তালিকায় ভোটারের নাম নেই। জেনে নিন কখন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, কিভাবে ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা তা পরীক্ষা করবেন। তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো প্রথমত দেখুন 1 নম্বরে এখানে কি বলেছে। 1 নম্বর বলেছে ঠিকানা পরিবর্তনের কারণে যখন কোনো ব্যক্তি একটি বিধানসভা এলাকা থেকে অন্য এলাকায় স্থানীয়ভাবে স্থানান্তরিত হন এবং নতুন ঠিকানায় ভোটার ID কার্ড তৈরি করেন, তখন পুরনো ঠিকানার তালিকা থেকে নাম কিন্তু কেটে দেওয়া হয়। যেমন আপনি যদি লখনৌ থেকে জয়পুরে স্থানান্তরিত হয়েছেন এবং সেখানে ভোটার ID আপডেট করেছেন, তাহলে লখনৌয়ের ভোটার তালিকা থেকে আপনার নাম কিন্তু বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি আপনারা ঠিকানা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার ভোটার যে তালিকা সেখান থেকে নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু বিহারের ক্ষেত্রেও হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। দ্বিতীয়ত বলেছে ভোটারের মৃত্যু হলে, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো ভোটারের যদি মৃত্যু হয়, যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের সদস্যরা এই তথ্য BLO বা নির্বাচন কার্যালয়ে জানায়, তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এর জন্য মৃত্যু সনদপত্র আবশ্যক, অর্থাৎ ডেথ সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু অবশ্যই যার মৃত্যু হয়েছে বাড়িতে, অবশ্যই তার ভোটার কার্ড যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটি অবশ্যই বাতিল অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হবে। পরবর্তী দেখুন এখানে 3 নম্বরে কি বলেছে, এটা ভুলবশত 4 নম্বর হয়েছে, এখানে 3 নম্বর হবে। 3 নম্বরে বলেছে ভুল তথ্য পেলে যদি কোনো ভোটারের এন্ট্রি দেওয়া তথ্য ভুল বা ভুয়ো প্রমাণিত হয়, যেমন ভুল বয়স, ভুল ঠিকানা বা নকল নথি, তাহলে তদন্তের পর নির্বাচন কমিশন নাম বাদ দিতে পারে। তো এটাই কিন্তু বেসিক্যালি করবে। এর জন্যই কিন্তু SIR অর্থাৎ SIR করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে অন্যান্য দেশ থেকে এসে কিন্তু তারা ভুয়ো পদ্ধতিতে ডকুমেন্টস অর্থাৎ ভারতের যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তারা বানিয়ে নিয়েছে। সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের যে ভোটার কার্ড সেটি অবশ্যই ক্যান্সেল করে দেবে। বিশেষ করে বাংলাদেশ, এখানে অন্যদিকে মায়ানমার, নেপাল থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত জায়গা থেকে যারা এসেছে আমাদের পশ্চিমবঙ্গ বা বিহারেও যারা এসেছে, বিহারের থেকে সেখানে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও যারা এসেছে তাদেরও কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে। কখনো কোনো আধার ঠিকানা বা অন্য কোনো নথিতে ভুল পরিবর্তনের কারণে বিভিন্ন প্রযুক্তিগত কারণে ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কোন 3টি কারণে আপনার যে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে পারে নির্বাচন কমিশন, সেটা কিন্তু আপনারাই পরিষ্কার এই ভিডিওটিতে জানতে পারলেন। এছাড়াও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু এই SIR অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হবে। তো যখন অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা আপডেট তো পাচ্ছেন, অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।